আজকের ভিডিওটা বউ ভাতের পরের দিনে, মানে সব বোন বৌদিরা মিলে কীরকম মজা করে আনন্দ করে দিনটা কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রাঁধুনি হচ্ছে আমার বাবা আর দাদার মামা শ্বশুর, মানে যার বিয়ে তার বড় দাদার মামা শ্বশুর। তো এসে দেখি বাবা রান্না বসিয়ে দিয়েছে, কাটাকুটি করে দিয়েছে দাদার মামা, মানে মামিরা সবাই আছে এখনও। আর এখানে মাটন ধোয়া হচ্ছে, মাটন না পাঁঠার মাংস ধোয়া হচ্ছে। আজকে হবে পাঁঠার মাংস, মানে সব বন্ধু, মানে বোনরা, জামাইবাবুরা, মামা মামি সবাই মিলে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান বাড়িতেই মানে হচ্ছে। আর রাঁধুনি হচ্ছে বললাম তো বাবা আর মামা শ্বশুর, মানে দাদার মামা শ্বশুর। তো এখানে দেখুন চচ্চড়িটা হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে দিয়ে মাছ হবে, কারণ অনেকে খায় না আর আমি খাই না পাঁঠার মাংস। আমি খাই না, বোন খায় না, আরও এদের কিছুজন আছে, মানে ওই 7-8 জন মতো খায় না। তো তাদের জন্য মাছ হচ্ছে। আর এখানে মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 8 কেজি মতো রয়েছে পাঁঠার মাংস। তো ধোয়া হয়ে গেছে। মাছটা ভাজা হলে মাছটা গ্যাসে করে নেবে আর বাবা এখানে মাটনটা বসিয়ে দেবে। মানে ওয়েদারটা এত বাজে, অনেক জামা কাপড় কেচে আসলাম যে বাড়ি যাব, তাহলে কাচার ঝামেলাটা থাকবে না। এখানে এসে দেখি বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার দাদার মেয়েটা কাঁদছে, মানে ও সারাদিন ঘরে খেলা করে কিন্তু মানে কোথাও গেলে সবসময় কোলে। তার জন্য আমি বলছি কি ওকে দাঁড় করিয়ে রাখ, দেখি কতক্ষণ কাঁদতে পারে। আর এখানে মশলাটা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। দেখতে তো কালারটা খুব সুন্দর লাগছে মশলার। এবার মাটনগুলো দিয়ে, মাটন কষতে তো অনেকটাই টাইম লাগবে, তবে 2-3 টুকরো পেঁপে দিয়ে দিয়েছে যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর কি। পেঁপের টুকরো দিলে কিন্তু সিদ্ধ হয়, খাসি মাটন যাই কিছুই হোক আর কি, মানে। তো এবার বাবা দিয়ে দিল সব মাটনটা। এবার এটা কষতে তো এখন ঘন্টা 1.5 টাইম লাগবে। তখন গ্যাসে বোন কি করছে সেইটা একবার দেখে আসি। ওদিকে বোন কিছু রান্না করছে গ্যাসের মধ্যে, আমি একবার এই ঘর করছি একবার ওই ঘর করছি, আর যে যা বলছে রান্নাঘর থেকে এটা এনে দিচ্ছি সেটা এনে দিচ্ছি, ওই করছি আর কি। আর সাথে আপনাদের সাথে গল্প। তো এটা হতে তো এখন অনেকটা টাইম লাগবে। আর ওদিকে বৃষ্টিও হচ্ছে। তো গ্যাসে এসে দেখলাম বোন এখানে পেঁপে সিদ্ধ করে নিয়েছে, এখানে বৌদি কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছে। আর এবার চিনিটাকে, মানে চিনি না, মিষ্টির রস, অনেক মিষ্টির রস ছিল তাই ওটাকে অনেকটা ফোটাচ্ছে। মানে বেশি ফোটালে একটুখানি আঠা আঠা মতো হলে চাটনিটাও ভালো হয়। দেখুন চাটনিটা আর একটু ফুটবে, ফুটলে এবার এটাকে লেবুর রস দিয়ে ওপর দিয়ে নামিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে প্লাস্টিক চাটনি। বেশ ভালোও লাগে। এবার আর একবার বাবার কাছে যাই। এবার এখানে দেখি বাবার অনেকটা মানে পাঁঠার মাংস কষানো হয়ে গেছে। আর এদিকে আলুগুলোও ভেজে রেখে দিয়েছে, তবে এখন না, এখনও কষানো হবে, তারপরে আলুটা দেবে। তো এখানে আলু দিয়ে এখন কষাচ্ছে, এবার জল ঢেলে দেবে এক কড়াই। এখন এটা ফুটতেই অনেকটা টাইম লাগবে। আর মাংস থেকে বেশ ভালো তেল ছেড়ে গেছে, আমার গন্ধটা শুকিয়ে যেন কেমন হচ্ছে। খাসি খাই কিন্তু আমি পাঁঠার মাংসটা খেতে পারি না, গন্ধ লাগে কীরকম জানি। তো এখানে জোর কদমে পাঁঠার মাংস এখন ফুটছে। আর সাইড দিয়ে দেখুন কত তেল বেরিয়ে গেছে। এটা মানে উঠানে করছে, খোলা উঠানটাই, চারিদিকে গাছ লাগানো রয়েছে। আর ওদিকে আরেকটা রিচুয়াল হচ্ছে, মানে এটা হয় আমাদের মেয়ের ছেলের বাড়ি, মানে বউ ভাতের পরের দিনে আশীর্বাদী যে যা মানে কিছু গিফট আনে সেগুলো সব দেয়, টাকা দিয়ে আশীর্বাদ করে। তো এখানে বাবা আশীর্বাদ করছে, মানে ওরা 2-3 দিন মিষ্টি খেয়ে খেয়ে আর কেউ মিষ্টি খেতে পারছে না। আজকের আশীর্বাদটা বেশিরভাগই সব ঠকানো হবে, মানে জামাইবাবুরা ঠকাবে, দিদিরা ঠকাবে, বৌদিরা ঠকাবে। তো এখানে দিদি আশীর্বাদ করছে, বউকে একটা সোনার কি গিফট দিয়েছে প্যাকেটে, আর তারাকে জামা।
জামা কি গেঞ্জি যাই হোক কিছু একটা হবে, মনে হচ্ছে তো জামাই হবে। আর এখানে দিদিকে এখন নমস্কার করছে। এই রিচুয়ালটা হলেই এবার সবাই মিলে খেতে বসে যাব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ওদিকে চিন্তা হচ্ছে জামাগুলো সব মেলা রয়েছে, যে সব তুলতে হবে। আর এখানে ওই দিদির বর আশীর্বাদ করছে, মানে ওই মেয়ের বাড়ি থেকে যখন আশীর্বাদ করতে এসেছিলো 500 টাকা দিয়েছিল, আজকে ক টাকা দেয় দেখি, দাদাকে দিয়েছিল সেদিন, আজকে কত টাকা বেরোয় দেখি জামাইবাবুর কাছ থেকে। এ বাবা 1 টাকা করে আশীর্বাদ, 1 টাকা না 2 টাকা করে দিচ্ছে, আগের বারে 500 টাকা দিয়েছিল। এবারে আশীর্বাদ করছে মানে দাদার শাশুড়ি আর কি, মানে ছেলে যে তার দাদার শাশুড়ি, তো উনি আশীর্বাদ সারলে এবার এটা আর এক দাদা মানে আমার বড় জেঠুর ছেলে ভাসুর সম্পর্কে, তো ও আশীর্বাদ করছে। একে একে আশীর্বাদ পর্বটা মিটে যাচ্ছে কেন, মানে খাওয়া দাওয়ার পরে না অনেকেই চলে যাবে, তো বিকাল পর্যন্ত কেউ থাকবে না। এটা বিকেলে হলে সব থেকে ভালো হতো, কিন্তু এক দিদি চলে যাবে, দিদির মেয়ে চলে যাবে, তাই বিকেলবেলা ওটা হলো না। তাই সব মানে দুপুরের দিকেও এখন সবাই যেহেতু খেতে এসেছে, তো সবাই মিলে সেরে নেওয়াটাই ভালো। তো ওই দাদার বউ আশীর্বাদ করছে, বউকে একটা সোনার গিফট দিল আর দাদাকে টাকা দিল। মিষ্টি আর দুজনেই কেউই খেতে চাইছে না, এত আমরা হাসাহাসি করছি বাপরে বাপ। আর এটা ওর নিজের ভাসুর কি দিয়ে আশীর্বাদ করে দেখা যাক। ভাসুর সব সময় হাজির, মানে আগে আশীর্বাদে ব্যস্ততার মধ্যেও করছে, এতেও তাই, তবে আজকে ব্যস্ততাটা অনেকটাই কম। বাবা আর ওদিকেও রান্না করছে, এদিকে মানে প্যান্ডেলের লোকও সব প্যান্ডেল খুলছে। তো যাই হোক ভাসুর কি গিফট দিচ্ছে দেখা যাক, দাদা কি গিফট দিচ্ছে। রিং, একটা হাতের রিং দিয়েছে, বেশ ভালো দেখতে রিংটা। এবার আশীর্বাদ করবে বৌদিটাই তো মানে ডেঞ্জারাস, কি দিয়ে যে আশীর্বাদ করবে কেউ জানে না। ওর জন্য তো দাদা অলরেডি হেসেই যাচ্ছে, যে টেনশন, যে সবাই এক্সাইটেড যে কি দিয়ে, হাতের মুঠোই করে নিয়ে এসেছে একদম, যে কি আশীর্বাদ করবে। যখন মেয়ে আশীর্বাদ করতে এসেছিল 1 টাকা না 2 টাকা দিয়েছিল, এইবারে কি দিয়ে করে কি জানি। তবে এই আশীর্বাদের সময় অনেকগুলো টাকা জমে, কিন্তু দাদা দেখেছে একদম ভিতরে রেখে দিয়েছে। ওই দেখো 1 টাকা না 2 টাকা দিলে রেখে দেখো কি দিয়েছে বলুন তো, এমন একটা জিনিস দিয়েছে না বলাও যাচ্ছে না। যাই হোক এখানে বললাম না, আর এমন একটা জিনিস দিয়ে আশীর্বাদ করেছে। যাই হোক আর এখানে জেঠিমা করছে, মানে ছেলের মা। আশীর্বাদ পর্ব মিটতে খাওয়া দাওয়ায় সবাই মিলে বসে পড়েছি। যদিও এটা প্রথম ব্যাচ নয়, এটা 2 নম্বর ব্যাচ, আমি বসিনি এখন এরা সব বসেছে, এরা খেয়ে খাওয়া দাওয়া শেষ সবাই মিলে আইসক্রিম দিচ্ছে সবাইকে। আইসক্রিম বেঁচে গেছে, খাইনি, এত ঠান্ডা। তো আজকে একটা খেয়ে দেখছি, আইসক্রিমগুলো মানে কাত হয়ে একটা সাইড হয়ে গেছে। আর বাড়িতে এসে দেখি বোনের বর এর গলায় একটা মালা পরিয়ে দিয়েছে। তো যাই হোক এটা আমাদের বাড়িতেই থাকে। তাহলে আজকের ভিডিওটাও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।